হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু গণিত চ্যানেল। আমি আবারও তোমাদের মাঝে চলে আসলাম একটি নতুন ক্লাস নিয়ে। আজকে আমরা দশম শ্রেণীর হাফ ইয়ারলি এক্সামে যে ম্যাথমেটিক্স কোশ্চেনটি হয়েছিল সেই ম্যাথমেটিক্স কোশ্চেনটা আমরা সলিউশন নিয়ে এসেছি। আমরা এর আগে সলিউশন একটি ক্লাস করেছিলাম। এখানে 1 মার্কসের যে কোশ্চেনগুলি আছে এমসিকিউ এবং 1 মার্কসের যে কোশ্চেনগুলি ছিল 20টা কোশ্চেন, সেই 20টা কোশ্চেন আমরা সলভ করেছি। তো আজকে আমরা পরবর্তী অংশ থেকে 2 মার্কসের যে কোশ্চেনগুলি এসেছে সেই 2 মার্কসের কোশ্চেনগুলি থেকে আজকে আমরা সলিউশন শুরু করব। তোমাদের ভিডিওগুলি কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবে। ভালো লাগলে বিশেষ করে লাইক এবং শেয়ার করে দেবে, এবং সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং পাশে বেল আইকনটি অন করে রাখবে। পরবর্তী ভিডিও পাওয়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তা আমাদের গণিত চ্যানেলে তোমরা ম্যাথমেটিক্সের সাজেশন ক্লাস তোমরা দেখতে পেয়েছো। ম্যাথমেটিক্সের সাজেশন ক্লাসগুলি আমরা দিচ্ছি, এবং এখন আমরা হাফ ইয়ারলি এক্সামের যে কোশ্চেনটি হয়েছিল সেই কোশ্চেনটি আমরা সলিউশন শুরু করছি। পরবর্তী চ্যাপ্টারগুলির যে সাজেশন সেগুলি আমরা তুলে ধরবো মাধ্যমিক 2025-এর জন্য, এবং প্রিবোর্ডে যে সমস্ত কোশ্চেনগুলি আসতে পারে সেই কোশ্চেনগুলি, এবং আমাদের সায়েন্সের কিছু সাজেশন ক্লাস আমরা দিয়ে দিয়েছি, তোমরা এগুলি দেখে নেবে। পরবর্তীতে আমরা যে 2 মার্কসের কোশ্চেন ম্যাথামেটিক্সে আজকে 2 মার্কসের কোশ্চেনগুলি আজকে আলোচনা করব। তো সম্পূর্ণ ভিডিওটা স্কিপ না করে দেখবে। তো আমাদের প্রথম যে কোশ্চেনটি তোমরা এখানে দেখতে পাচ্ছ, প্রথম যে কোশ্চেনটি দেওয়া আছে 2 মার্কসের মধ্যে, এখানে এ কমা বি একটি স্থানাঙ্ক এবং মাইনাস এ কমা মাইনাস বি আরেকটি স্থানাঙ্ক, বিন্দুদের মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করো। তাই মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করতে গেলে আমাদের মধ্যবর্তী নির্ণয়ের যে সূত্রটা আছে, স্থানাঙ্ক জ্যামিতির অঙ্ক, এটা মধ্যবর্তী নির্ণয়ের সূত্র। আমি এখানে সূত্রটা লিখে তারপর অঙ্কটা করে দিচ্ছি। 21 নাম্বার, এখানে প্রত্যেকটি 2 মার্কস করে কোশ্চেন। এ কমা বি এবং বি মাইনাস এ কমা মাইনাস বি এর মধ্যবর্তী দূরত্ব। সূত্রটা হলো x2 মাইনাস x1 স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 স্কোয়ার। এখানে x1 x2 হলো দুটি স্থানাঙ্ক। তো এখানে x2 y2 হলো এই দ্বিতীয় বিন্দুর, আর x1 y1 হলো প্রথম বিন্দুর থেকে। এখানে একক হবে। তো এখানে x2 মাইনাস এ মাইনাস x1 হলো এ স্কোয়ার প্লাস y2 হলো মাইনাস বি মাইনাস y1 হলো বি স্কোয়ার ইকুয়াল টু হবে মাইনাসে মাইনাস হলে মাইনাস 2a স্কোয়ার মাইনাস 2b স্কোয়ার একক ইকুয়াল টু 4a স্কোয়ার প্লাস 4b স্কোয়ার হবে, মাইনাস স্কোয়ার প্লাস হয়ে যাবে। এখান থেকে 4 যদি আমরা কমন নিয়ে নিই তাহলে 2 রুট a স্কোয়ার প্লাস b স্কোয়ার একক হবে। তো এটা হবে আমাদের দুটি বিন্দুর মধ্যে দূরত্ব। নেক্সট আমাদের 22 নাম্বার কোশ্চেন। 22 নাম্বার কোশ্চেন হলো মান নির্ণয় করতে বলা হয়েছে। এখানে মান নির্ণয় করতে বলা হয়েছে 2 tan 30 ডিগ্রি বাই 1 প্লাস tan স্কোয়ার 30 ডিগ্রি। তো tan 30 ডিগ্রির ভ্যালু এখানে আমাদের 1/√3, তাহলে 2 ইন্টু 1/√3 ওই 1 প্লাস 1/√3 স্কোয়ার ইকুয়াল টু 2/√3 1 প্লাস 1/3 ইকুয়াল টু, এখানে নিচে যদি আমরা লসাগু করে নিই তাহলে হবে 3 প্লাস 1/3 আর উপরে হবে 2/√3। নেক্সট আমাদের 2/√3 ইন্টু হয়ে যাবে, এখানে 4/3 হয়ে যাবে 3/4, তাহলে 2 দিয়ে 4কে ক্যান্সেল করলে হবে 2, তাহলে আনসার চলে আসবে 3/2√3। এতটুকুই আনসার। নেক্সট আমরা এটা কোরিলেশন করে নেব, কারণ যেহেতু নিচে একটি অমূলদ সংখ্যা, তাহলে 3/2√3 আরেকটি √3 দিয়ে আমরা ইন্টু করে দেব, লব এবং হর উভয়কে।
তাহলে আনসার চলে আসবে এখানে √3 হয়ে যাবে 3 আর ইন্টু 2 6 হয়ে যাবে আর উপরে থাকবে 3√3 ডিভাইড করলে আসবে 2 তাহলে এখানে আনসার চলে আসবে √3/2 এখানে আনসারটি হলো √3/2 এ হলো আমাদের 22 নাম্বার কোশ্চেন আনসার পরবর্তীতে আমরা 23 নাম্বার কোশ্চেনটি সলিউশন করব এখানে 23 নাম্বার কোশ্চেনটি সলিউশন করতে গেলে আমাদের যে বিষয়টি আমাদের প্রথমে দেখতে হবে এখানে নিচের পরিসংখ্যান বিভাজনটি থেকে মধ্যমা শ্রেণীর নিম্ন সীমানা নির্ণয় করো মধ্যমা শ্রেণীর নিম্ন সীমানা বার করতে বলা হয়েছে তো মধ্যমা শ্রেণীর নিম্ন সীমানা বার করতে গেলে আমাদের প্রথমে দেখতে হবে এটার মধ্যে এই যে শ্রেণী বিভাগটা দেওয়া আছে তার মধ্যে টোটাল পরিসংখ্যান কত আছে মোট পরিসংখ্যানটা কত আছে এখানে মোট পরিসংখ্যান 5 আর 7 12 12 আর হবে 10 তাহলে 22 22 আর 8 হবে 30 30 আর 10 হবে 40 তাহলে এখানে টোটাল মোট পরিসংখ্যান হলো 40 40 হলো আমাদের মধ্যমান তাহলে কত হবে মধ্যমান হবে আমরা মধ্যমানের যে ফর্মুলাটা আমরা জানি 23 নাম্বার কোশ্চেন মধ্যমান ফর্মুলাটা হলো n+1/2 তম পদ তাহলে n এর ভ্যালু এখানে হলো 40 তাহলে 40 + 1/2 তম পদ তাহলে হবে 41/2 তাহলে 41/2 যদি হয় তাহলে হবে এখানে 20.5 তম পদ তাহলে মধ্যমা সমান সমান 20তম প্লাস 21তম বাই 2 তাহলে এখানে 20তমটা কত হবে এবং 21তমটা কত হবে আমাদের এখানটা বার করতে হবে তাহলে আমাদের বলা হয়েছে এখানে এটা মধ্যমা বার করতে হবে না আমাদের মধ্যমা শ্রেণীর নিম্ন শ্রেণী বার করতে হবে তাহলে আমাদের এখানে মধ্যমাটা বার করার দরকার নেই আমাদের মধ্যমা শ্রেণীর নিম্ন সীমানা বার করতে বলা হয়েছে এই জায়গাটা আমাদের করতে হবে না মধ্যমা সমান 20.5 তাহলে মধ্যমা শ্রেণীটা কত হবে 20 এবং 21 এর মাঝখানের পদটা হবে মধ্যমা পদ মধ্যম পদ তো এখানে প্রথমে 5 এখানে 5টা আছে এখানে 12টা আছে আর এখানে 22 তাহলে 22 হলো আমাদের মধ্যমা যেটা থাকবে মধ্যপদ যেটা থাকবে এটা 20 নাম্বার 20.5 মানে 20 নাম্বার আর 21 নাম্বার পদের মাঝখানে থাকবে তো 20 নাম্বার এবং 21 নাম্বার পদের মাঝখানে হতে গেলে আমাদের মধ্যমা যে শ্রেণীটা তাহলে 20 থেকে 30 মধ্যে করে কারণ এখানে যেহেতু 22 টোটাল পরিসংখ্যান এখানে 22 এসেছে তো টোটাল পরিসংখ্যান এখানে যদি 22 হয় তাহলে আমাদের 20 আর 21 এর মাঝখানে যে পরিসংখ্যানটা কিন্তু এই শ্রেণীর মধ্যেই থাকছে 20 থেকে 30 শ্রেণীর মধ্যেই আমাদের মাঝখানে যে সংখ্যাটা পড়বে মাঝখানের সংখ্যাটা কিন্তু 20 থেকে 30 মধ্যেই থাকবে তাহলে আমাদের মধ্যমা শ্রেণীটা হবে 20 থেকে 30 তো মধ্যমা শ্রেণীর নিম্ন সীমানা বলেছে নিম্ন সীমানা হলো 20 তো মধ্যমা শ্রেণীর নিম্ন সীমানা 20 তাহলে আনসার হবে মধ্যমা শ্রেণীর নিম্ন শ্রেণী সীমানা 20 নেক্সট আমরা মৌলিক উৎপাদকীকরণ পদ্ধতিতে 6 এবং 20 এর লসাগু এবং গসাগু নির্ণয় করতে বলা হয়েছে মৌলিক উৎপাদকের মাধ্যমে তো মৌলিক উৎপাদকের মাধ্যমে যদি আমরা লসাগু এবং গসাগু বার করতে যাই তাহলে 6কে আমরা লিখতে পারি 2 × 3 আর 20কে লিখতে পারি 2 দিয়ে ডিভাইড করলে 10 2 × 5 তাহলে 6 = 2 × 3 আর 20 = 2² × 5 তাহলে গসাগু কত হবে গসাগু হলো আমাদের কমন উৎপাদক আসবে 2 গসাগু 2 তারপরে লসাগু আসবে 2² × 3 × 5 তাহলে কত হবে 3 5 15 ইন্টু করলে এবং এখানে হবে 4 তাহলে হবে 60 হবে লসাগু তাহলে মৌলিক উৎপাদকের মধ্যে গসাগু হলো 2 এবং লসাগু হলো 60 পরবর্তীতে আমাদের যে কোশ্চেনটি আছে
25 নাম্বার কোশ্চেন। 25 নাম্বারে দেওয়া আছে 2 ও -3 শূন্য বিশিষ্ট দ্বিঘাত বহুপদী রাশিমালাটি নির্ণয় করো। তো দ্বিঘাত বহুপদী রাশিমালাটির যে সূত্র আছে, শূন্য দেওয়া থাকলে এখানে আলফা ও বিটা দেওয়া আছে, আলফা ইকুয়াল টু 2, বিটা ইকুয়াল টু -3 দেওয়া আছে। তাহলে শূন্য বহুপদী রাশিমালার যে শূন্য আমরা নির্ণয় করব, শূন্য নির্ণয় করার যে সূত্রটা হবে এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা বিটা। এখানে আলফা হলো 2 এবং বিটা হলো -3, তাহলে আনসারটা চলে আসবে এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা, মানে 2 প্লাস -3 হবে, তাহলে -3 হয়ে যাবে এক্স প্লাস আলফা বিটা, মানে 2 ইন্টু -3। তাহলে এক্স স্কোয়ার এখানে -1 হবে, মাইনাস প্লাস 1x হয়ে যাবে, আর এখানে -6 হয়ে যাবে। এ হলো আমাদের বহুপদী রাশিমালা শূন্য। 2 এবং -3 হলে রাশিমালাটি হবে এক্স স্কোয়ার প্লাস এক্স -6। তাহলে বহুপদী রাশিমালাটি আমরা নির্ণয় করতে পারলাম। পরবর্তীতে আরেকটি বহুপদী রাশিমালা দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6, এর শূন্যগুলি নির্ণয় করো। তো শূন্যগুলি নির্ণয় করা মানে হলো এখান থেকে এক্সের মানগুলি আমাদের বের করতে হবে। তো আমরা প্রথমে যদি আমরা ট্রাই করি এক্সের মান কীভাবে আমরা বের করব, আমি এখান দিয়ে অঙ্কটা করছি। এখানে আমাদের বহুপদী রাশিমালাটা দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 ইকুয়াল টু 0। তাহলে 6 দিয়ে আমাদের মিডল টার্ম ফ্যাক্টর করলে 5 মিলাতে হবে। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 3 প্লাস 2 আসবে, কারণ 3 আর 2 ইন্টু করলে আবার 6 হবে, এক্স প্লাস 6 ইকুয়াল টু 0। এখানে এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 2x প্লাস 6 ইকুয়াল টু 0। এখান থেকে আমাদের এক্স কমন নিয়ে নিতে হবে। এক্স কমন নিয়ে নিলে থাকবে এক্স মাইনাস 3, আর এখানে -2 কমন যাবে, থাকবে এক্স মাইনাস 3 ইকুয়াল টু 0। এক্স মাইনাস 3 কমন নিয়ে নিলাম, রয়ে গেল এক্স মাইনাস 2 ইকুয়াল টু 0। তাহলে আমাদের এক্সের যে ভ্যালু আসলো এক্স মাইনাস 3 ইকুয়াল টু 0 হলে এক্স ইকুয়াল টু 3 হবে, এবং এক্স মাইনাস 2 ইকুয়াল টু 0 হলে এক্স ইকুয়াল টু 2 আসবে। তাহলে এক্স ইকুয়াল টু 3 এবং 2 হলো আমাদের এই যে দ্বিঘাত বহুপদী রাশিটি আছে, সেই বহুপদী রাশিটি শূন্য, একটি এক্স ইকুয়াল টু 3 এবং অপরটি হবে এক্স ইকুয়াল টু 2। এটা আমাদের 26 নাম্বার কোশ্চেন। তো এ হলো আমাদের 2 মার্কসের কোশ্চেনগুলি। আমাদের 2 মার্কসের টোটাল 6টা কোশ্চেন আছে, সেই 6টা কোশ্চেন আমরা সলিউশন করে দিলাম 2 মার্কসের। আশা করি তোমরা বুঝতে পেরেছো। না বুঝতে পারলে তোমাদের কোন জায়গাতে সমস্যা হচ্ছে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। যদি ভালো লাগে তাহলে বেশি বেশি করে লাইক এবং শেয়ার করে দেবে, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করে রাখবে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। তো তোমরা অ্যামগণিত ফেসবুক পেজে তোমরা এই ক্লাসগুলি তোমরা দেখতে পারবে। প্রয়োজনে তোমরা ফেসবুক অ্যামগণিত পেজটি ফলো করে রাখতে পারো। আমরা ইউটিউব চ্যানেলের পাশাপাশি অ্যামগণিত ইউটিউব চ্যানেলের পাশাপাশি আমরা ফেসবুক পেজ আমরা এই ক্লাসগুলি দেওয়া হচ্ছে, তোমরা ওইখান থেকে তোমরা দেখে নিতে পারো। পাশাপাশি আমরা প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেনগুলি আমরা আপলোড করেছি সেই কোশ্চেনগুলি তোমরা দেখে নেবে, কারণ ওই সমস্ত কোশ্চেনগুলি দেখে নিলে তোমাদের 2025-এ কী ধরনের কোশ্চেন আসবে সেটা সম্বন্ধে তোমরা ধারণা পেয়ে যাবে। তাই 24-এর কোশ্চেনগুলি একবার দেখে নেওয়ার চেষ্টা করবে। তাছাড়া আমাদের প্রিভিয়াস ইয়ারের যে সমস্ত কোশ্চেনগুলি আছে সেই সমস্ত কোশ্চেনগুলি আমাদের অ্যামগণিত চ্যানেলে আপলোড করা আছে, তোমরা সেগুলি একবার দেখে নেওয়ার চেষ্টা করবে। কারণ প্রিভিয়াস ইয়ার থেকে কিন্তু অনেক কোশ্চেন তোমাদের মাধ্যমিকে কমন আসে, তাই তোমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলি অবশ্যই করার চেষ্টা করবে। তাই এবং পাশাপাশি তোমরা হাফ ইয়ারলি যে কোশ্চেনটা আমরা এখন যেটা সলিউশন করছি, সেই হাফ ইয়ারলি এক্সামের কোশ্চেনগুলি তোমাদের কাছে কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। এবং আমাদের যে প্রি বোর্ড এক্সাম হবে, যে প্রি বোর্ড এক্সাম এবং হাফ ইয়ারলি এক্সামে যে সমস্ত কোশ্চেনগুলি এসেছে সেই সমস্ত কোশ্চেন প্রত্যেকটা কোশ্চেনই কিন্তু তোমাদের সলিউশন করে যেতে হবে, কারণ এই দুইটা কোশ্চেন কিন্তু মাধ্যমিক 2025-এর জন্য খুবই ইম্পর্ট্যান্ট। তাই তোমরা এই দুইটা কোশ্চেন কিন্তু খুবই মনোযোগ সহকারে সলিউশন করে যাবে। প্রত্যেকটি সাবজেক্টে ম্যাথ, ইংলিশ, এসএসটি, সায়েন্স প্রত্যেকটি সাবজেক্টেরই তোমরা এগুলি সলিউশন করার চেষ্টা করবে। আমি প্রি বোর্ড এক্সাম হয়ে গেলে তারপরে প্রি বোর্ড এক্সামের যে কোশ্চেনটা আসবে সেই কোশ্চেনটা আমরা ম্যাথমেটিক্স কোশ্চেনটা আমরা সলিউশন করে দেবো। তো পাশে থাকবে, বেশি বেশি করে লাইক এবং শেয়ার করে দেবে, সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।